নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে সব বড় খবর নিয়ে। শুরু করছি প্রেস কর্নার। আর প্রেস কর্নারের শুরুতেই নজর রাখবো সুপ্রিম কোর্টে। আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি শুরু। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধা, ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ। সওয়াল জবাব এই মুহূর্তে চলছে সুপ্রিম কোর্টে। কি চলছে এই মুহূর্তে সেখানে জানবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, ইডির আইনজীবী এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টকে কি জানালেন? একেবারে শুরু থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আক্রমণাত্মক ভঙ্গিতে একেবারে শুরুতেই কোন রকম আলাদা করে পিটিশনের অন্য বিষয় না এনে সরাসরি তিনি আক্রমণ করেন ডিজি রাজীব কুমার সহ একাধিক পুলিশ কর্তাদের, যারা সেদিন উপস্থিত ছিলেন। তুষার মেহতার বক্তব্য যে একজন পুলিশ আধিকারিক নিজের ইউনিফর্ম পরে, যিনি যখন নিজে একটা অফিসিয়াল পোস্টে বহাল রয়েছেন, তিনি কিভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে গেছিলেন এবং ফাইল যখন নিয়ে আসা হচ্ছিল, অর্থাৎ একটা এভিডেন্স কালেক্ট করা হচ্ছে, সেটা তিনি কিভাবে নিয়ে আসছেন। একই সঙ্গে সেদিন যখন এই ইডি অফিসাররা যান, তারা লোকাল পুলিশ স্টেশনে জানিয়েছিল, সেই লোকাল পুলিশ স্টেশন থেকে স্বাভাবিকভাবে তারা সেই অনুমতি নিয়ে সেখানে গেছিলেন। অথচ দেখা যাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়। সরাসরি এখানে ডিসিপ্লিনারি প্রসিডিং করা হোক এবং এই রাজীব কুমার সহ বাদবাকি যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সাসপেন্ড করে দেওয়া হোক, এমনটাই আজকে তুষার মেহতার। আজকে তুষার মেহতা কিছুক্ষণ আগেও গত শুক্রবার এজলাসে যখন হইহট্টগোলের কথা উল্লেখ করেন, তিনি তখন বলেন যে এজলাসে একজন মন্ত্রী উপস্থিত ছিলেন, তিনি 500 লোককে নিয়ে গেছেন। ফলে গোটা বিষয়টাতে এটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে যে যখনই তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে তখনই এই ধরনের একটা হইহট্টগোল করে গোটা বিষয়টাই বন্ধ করে দেওয়া হবে। শ্রাবন্তী, ইডির আইনজীবী যেটা সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে এইভাবে যদি কেন্দ্রীয় কর্মচারী সিএপিএফ দের সঙ্গে আচরণ করা হয় তাহলে তারা ডিমোরালাইজড হবেন। রাজ্য পুলিশ মনে করবে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে যে কোনো সময় যে কারো বাড়িতে ঢুকে পড়তে পারেন, ঢুকে পড়ে ধর্নায় বসে পড়তে পারেন। এক্সাম্পলারি ব্যবস্থা নেওয়া উচিত। দীপ, এটার কারণ হিসেবে তিনি বলছেন যে ইডি আধিকারিকরা শুধুমাত্র নন, এর আগে সিবিআই যখন তদন্ত করছিল সেই সময় সিবিআই এর আধিকারিকদের গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল। ফলে একজন জুডিশিয়াল অর্ডার পেয়ে যাচ্ছেন, এমন নয় যে সিবিআই নিজের ইচ্ছায় সেখানে গেছে। জুডিশিয়াল অর্ডার নিয়ে যখন সে তল্লাশি করতে যাচ্ছে তখন তাকে যদি গ্রেফতার করা হয় তাহলে তার মনোবল কোথায় থাকে। এবং এটাও দেখতে হবে যে দুটো যে সংস্থা রয়েছে সিবিআই, ইডি, এদের বিরুদ্ধে কারা নেতৃত্ব দিচ্ছেন, একটা রাজ্যের পুলিশ, এটা কিভাবে হয়। তাই শুরুতেই আজকে তুষার মেহতা অন্য কিছু না বলে এই রাজীব কুমার সহ বাদবাকি যারা পুলিশ অফিসার সেদিন ছিলেন তাদের প্রত্যেকের সাসপেনশন চেয়েছেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার কথা বলা হয়েছে। দীপ, একই সঙ্গে তুষার মেহতা বলছেন যে তল্লাশি যখন চালানোর আগে তারা স্থানীয় পুলিশকে জানিয়েছিলেন। ফলে এই ঘটনাটা জানার পরেও পুলিশ সেখানে কি করে গেল, অর্থাৎ কার্যত পুলিশের এই গোটা ঘটনাটাতেই একটা প্রশ্ন তুলেছেন তিনি। এবং মুখ্যমন্ত্রী যে ধরনের এই ফাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে, এটা যে একটা প্যাটার্ন সেটাও তিনি উল্লেখ করেছেন শীর্ষ আদালতে। শ্রাবন্তী, সওয়াল জবাবের দিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে। তৃণমূলের তার ট্র্যাক রেকর্ড ধরে রেখেছে, যখনই কোর্টে যাচ্ছে নন্দলাল হয়ে তো চলে আসে 2 গালে থাপ্পড় খেয়ে। নতুন কিছু নয়, আরো হবে, অপেক্ষা করুন না, সুপ্রিম কোর্টে মামলাটা উঠুক। আমি যতদূর আইন বুঝি, আমি আইন বিশেষজ্ঞ নই, তবে যতদূর বুঝি মমতা বন্দ্যোপাধ্যায় এবং 4-5 জন পুলিশ, মানে আইপিএস এবং আইএস যে অপরাধ করেছে সেই অপরাধে তাদের সাজা না হলে পরে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসটা উঠে যাবে। তৃণমূল মানুষের কাছে পরিষ্কার, তৃণমূল কোনো ব্যাকফুট ট্যাকফুটে নয়। তৃণমূল ওরা লুকিয়ে চুরিয়ে আমাদের তথ্য ভাণ্ডার সরাতে গেছিল। তৃণমূল নেত্রী ফ্রন্ট ফুটে খেলেছেন, দিনের আলোয় খেলেছেন, জনগণের চোখের সামনে খেলেছেন। তিনি তার দলের তথ্য ভাণ্ডার প্রোটেক্ট করেছেন, বাকি দেখা যাবে। আইপ্যাক কাণ্ডে ডিজিপি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি ইডি। রাজীব কুমারের সাসপেনশন চেয়ে নতুন করে আবেদন কেন্দ্রীয় এজেন্সি। একই সঙ্গে কলকাতার সিপি এবং ডিসি সাউথের বিরুদ্ধেও পদক্ষেপের আর্জি। রাজীব কুমার, মনোজ বর্মা ও প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে স্বরাষ্ট্র মন্ত্রক এবং জিওপিটিকে নির্দেশ দিতে আবেদন ইডির। বিজেপির হয়ে কাজ করছে তো ইডি, বললামই তো।
নাৎসি সরকার ছিল জার্মানিতে, তাদের হাতে ছিল এসএস এবং গেস্টাপো বাহিনী। তারা করতো কি, তারা সাধারণ মানুষ বা কোনো বিরোধীদের ওপর আক্রমণ করত। এখন ইডি পরিণত হয়েছে বিজেপির গেস্টাপো বাহিনীতে, আর সেখানেতে ইডির পক্ষে সওয়াল করবে, করে আরো প্রমাণ করে দিচ্ছে যে ইডি কাজ করছে নিজেদের মতন নয়, বিজেপির নির্দেশে। এটা বিজেপি এই কথা বলে আরো বেশি প্রমাণ করে দিচ্ছে। খুব স্বাভাবিক আছে, সরকার চালাতে গেলে তো রাজনীতি এবং প্রশাসন এই দুটিকে আলাদা করে রাখতে হয়। কিন্তু আমরা দেখেছি তৃণমূল শাসনে কখনোই এই সীমারেখাটুকু থাকে না, এখানে সরকার এবং প্রশাসন এক হয়ে যায়। তার খেসারত এবার সরকারি অফিসারদের দিতে হবে, শুধু ডিজিপি কেন, চিফ সেক্রেটারিকেও দিতে হবে, পুলিশ কমিশনারকেও দিতে হবে। আশা করব সুপ্রিম কোর্ট অন্তত পক্ষে এই যে কোর্স কারেকশন, পশ্চিমবঙ্গে বারবার যে ভুলগুলি হচ্ছে, রাজনৈতিক পদক্ষেপে প্রশাসন জড়িয়ে যাচ্ছে, তার কোর্স কারেকশন করে দেবে। ইডি একটি তদন্তকারী সংস্থা, তারা তদন্ত করতে গিয়ে যদি বাধা পেয়ে থাকেন, যারা যারা বাধা দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে পারেন। তারা নিজেরা ব্যবস্থা না নিয়ে প্রশাসনিক দিক থেকে কেন্দ্রীয় সরকারের একটা দায়িত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব আছে ব্যবস্থা নেওয়া, সেসব না করে হঠাৎ আদালতে যাচ্ছেন। আদালত তো বলতেই পারে যে তোমরা তোমাদের নিজেদের দায়িত্ব পালন করছো না, আদালতের কাছে করছো। আদালত তার প্রশাসনিক দায়িত্বের প্রধান নন, আইনসঙ্গত অধিকার আছে সেটাকে প্রয়োগ করুন, তাহলেই কাজ হবে। আজকে প্রেস কর্নারের সব থেকে বড় যে খবর আমরা নজর রেখেছি, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আইপ্যাক কাণ্ডে ইডির মামলার শুনানি চলছে। সেখানে ইডির আইনজীবী আদালতকে কি জানিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বড় খবর এই মুহূর্তে, যেখানে ইডির আইনজীবী আদালতকে জানিয়েছেন যখনই তদন্ত চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন। এতে ইউনিফর্ম সার্ভিস অফিসারেরা উর্দিধারীরা ধর্নায় বসে পড়ছে, সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরের বাড়ি ঘেরাও হচ্ছে, জয়েন্ট ডিরেক্টর ফোন করছেন। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমি একবার শ্রাবন্তীর কাছে যাই। শ্রাবন্তী, ইডির সওয়াল জবাবের শুরুতেই একেবারে তুমি যেমনটা বলছিলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, আদালতে যে প্রসঙ্গ উঠলো, যখনই কোনো তদন্ত চলছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন। দেখো দেব, আজকে শুরুতেই একেবারে চাঁচাচোলা ভাষায় আক্রমণ করেন তুষার মেহতা সলিসিটর জেনারেল। আজকের কোনো রকম ভনিতা না করে, অন্য কোনো অংশ না পড়ে তিনি সরাসরি চলে যান যে কেন এই পিটিশন দাখিল করা সেই বিষয়ের উপরে। একবার বিচারপতি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন করেন, তিনি কিন্তু সরাসরি বলেন যে যেভাবে তল্লাশি চলছিল এবং তল্লাশির সময় পুলিশের যে ভূমিকা সেটা প্রশ্নের মুখে। একজন ডিজি হয়ে তিনি সেখানে কি করে যাচ্ছেন, একই সঙ্গে যারা ইডির পক্ষ থেকে সেদিনকে সেখানে গেছিলেন তারা লোকাল যে থানা ছিল সেখানে জানিয়ে সেখানে যাওয়া হয়েছিল, অথচ দেখা যাচ্ছে তাদের সুরক্ষার বদলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে তাদের কাজ বন্ধ করে দেওয়ার প্রয়াস চলছে। এটা কিভাবে সম্ভব সেই প্রশ্ন তুলেছেন তুষার মেহতা। একই সঙ্গে সরাসরি তিনি দাবি করছেন যে একটা সাসপেনশন দেওয়া হোক এবং এদের বিরুদ্ধে বিভাগীয় যে তদন্ত সেটা শুরু করা হোক। সরাসরি এদিনকের যে বক্তব্য রয়েছে, তাদের বক্তব্য যে তুষার মেহতার বক্তব্য যে যেভাবে এই ধরনের যদি বারবার এটা একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এর আগেও সিবিআই এর ক্ষেত্রে দেখা গেছে যে সিবিআই যখন জুডিশিয়াল অর্ডার অর্থাৎ একটা আদালতের একটা নির্দিষ্ট অর্ডারের পরে তারা যখন সেই অর্ডার পালন করতে যাচ্ছেন সেখানে তাদের গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রী যিনি এখন বর্তমান ডিজি, তখন সে সময় সিপি ছিলেন, তার বাড়িতে গিয়ে তাকে সুরক্ষা দিচ্ছেন এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ধর্নায় একজন ডিজি একজন সিপি কিভাবে যেতে পারেন, অর্থাৎ 2023-এর যে ঘটনা সেটা আজকে উল্লেখ করা হচ্ছে। তিনি বলছেন যে এইরকম ভাবে যখনই এই রাজনৈতিক দল অথবা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম কিছু একটা তল্লাশি অভিযান করা হয় বা তার প্রয়াস করা হয়, তখন এটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে যে এটাই স্টাইল, এভাবেই আক্রমণ করা হবে। মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে পৌঁছে যাচ্ছেন, এই বিষয়টি তিনি সামনে আনেন। শ্রাবন্তী, এই মুহূর্তে ইডির আইনজীবী যেটা আদালতকে জানালেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার যে কথা শ্রাবন্তী আমাদের জানাচ্ছিল, জ্যোতির্ময় নয়াদিল্লি থেকে সুপ্রিম কোর্টের হিয়ারিং থেকে যে আপডেট আমাদের এই মুহূর্তে জানাচ্ছে, প্যাটার্নটা দেখুন। বারবার ইডি যে বিষয়টা জোর দিচ্ছে, এর আগেও সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করতে গিয়েছিল, সিবিআই আধিকারিকদের গ্রেপ্তার করা হয়,
মুখ্যমন্ত্রী তৎকালীন পুলিশ কমিশনারের বাড়িতে পৌঁছে যান। মুখ্যমন্ত্রী নিজে ধর্নায় বসে পড়েন। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমরা নজর রেখেছি সব থেকে বড় যে খবরে, আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডির সওয়াল জবাব চলছে। সেখানে এই মুহূর্তে যেমনটা ইডির তরফ থেকে জানানো হচ্ছে আদালতকে, ইডির অফিসারেরা তল্লাশিতে যাওয়ার আগে স্থানীয় থানাকে জানিয়েছিল মুখ্যমন্ত্রী ডিজি, পুলিশ কমিশনার, ডিসি সাউথকে সঙ্গে করে নিয়ে জোর করে বাড়িতে ঢোকেন। যে যে নথি বাজেয়াপ্ত করেছিল তা জোর করে নিয়ে নেন। ইডি অফিসারদের ফোন নেওয়া হয়। এই মুহূর্তে সব থেকে বড় খবর আমরা লাগাতার নজর রাখছি। আরো একবার আপনাদের জানাবো, মুখ্যমন্ত্রী জোর করে বাড়িতে ঢোকেন। আদালতকে জানিয়েছে ইডি। মুখ্যমন্ত্রী ডিজিপি, সিপি, ডিসি সাউথকে নিয়ে জোর করে ঢোকেন। আদালতকে জানালো ইডি। শ্রাবন্তী আমাদের সঙ্গে সরাসরি কানেক্ট করতে পেরেছি এই মুহূর্তে। আমি শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাব চলছে, আরো একবার সব থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো তোমার কাছ থেকে জানতে চাইবো। আজকে শুরুতেই তোমাকে বলি, আজকে সকাল 10:30টার আগে ইডির পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশনে পরিষ্কারভাবে বলা হয় যে তারা কি চাইছেন। সেখানে তারা বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সাসপেন্ড ওয়েস্ট বেঙ্গল ডিজিপি রাজীব কুমার, একই সঙ্গে মনোজ কুমার বর্মা কলকাতা পুলিশ কমিশনার এবং প্রিয়ব্রত রয় ডিসিপি সাউথ কলকাতা। তার কারণ তারা ইন্টারফেয়ারেন্স, অর্থাৎ কোথাও গিয়ে তারা যে তল্লাশি চলছিল সেখানে তারা ইন্টারফেয়ার করেছেন, সেখানে তারা নাক গলিয়েছেন, সরাসরি বাধা দিয়েছেন। আজকের শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি সওয়ালে একেবারে শুরুতেই এই বিষয়টি উল্লেখ করেন। বিচারপতি তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা কি সত্যি সত্যি চাইছেন যে শীর্ষ আদালত সরাসরি সাসপেন্ড করুন। তুষার মেহতা বলেন যে সাসপেন্ড কেন তারা চাইছেন সেটার ব্যাখ্যা দেন। একই সঙ্গে তারা বলেন যে বিভাগীয় তদন্ত করা উচিত, কারণ এটা প্রথমবার নয়, এর আগেও বারবার একই ঘটনা ঘটেছে। 2023-এর কথা উল্লেখ করেছেন যে যখন রাজীব কুমার সিপি ছিলেন কলকাতা পুলিশের, সে সময় তিনি ধর্নায় বসেন। দেখা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সিপি ধর্নায় বসছেন। এটা কিভাবে সম্ভব? তার কারণ তিনি একটা রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কোনোভাবেই এভাবে ধর্নায় বসতে পারেন না। সেই বিষয়টি উল্লেখ করার সাথে সাথে সেদিনকে রেডের প্রসঙ্গ উল্লেখ করেন। যখন একজন ইডি অফিসার সেখানে তল্লাশিতে যাচ্ছেন, তিনি লোকাল পুলিশ স্টেশনে জানিয়ে যাচ্ছেন, অথচ দেখা যাচ্ছে তাদের সুরক্ষার বদলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে গেলেন এবং সেখানেও সেই একই ব্যক্তি রাজীব কুমারকে দেখা গেছিল। কিভাবে এই বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে গেল? তাহলে যারা সেখানে ইডির হয়ে কাজ করছেন তাদের মনোবল কোথায় যাবে? সেটা মনোবলটা ভেঙে পড়বে। এর আগের উদাহরণ দিয়ে তুষার মেহতা এটা উল্লেখ করেন যে এই সমস্ত দেখা গেছে যে এর আগেও জুডিশিয়াল অর্ডার নিয়ে সিবিআই এর অফিসাররা গেছেন তল্লাশি করতে, সেখানে তাদেরকে গ্রেফতার পর্যন্ত হতে হয়েছে এবং মুখ্যমন্ত্রী কখনো গিয়ে রাজীব কুমারকে সুরক্ষা দিতে তার বাড়িতে পর্যন্ত চলে গেছেন। এটা কিভাবে সম্ভব? কারণ একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে সত্যি কি এটা সম্ভব যে একটা যারা প্রশাসনিক পদে রয়েছেন বা যারা এরকম পুলিশি পদে রয়েছেন, পদমর্যাদায় রয়েছেন, তারা সরাসরি এভাবে তার বাড়িতে গিয়ে চলে যেতে পারেন? বা তাকে তিনি যখন যাচ্ছেন একটা নিজের সম্পূর্ণ দলের কথা বলছেন, যে তার দলের যে ফাইলগুলো রয়েছে সেখানে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন, সেখানে একজন পুলিশ অফিসার পৌঁছে যেতে পারেন, এটা নিয়েই প্রশ্ন তুলেছেন তারা। তাদের সরাসরি সব গুরুত্বপূর্ণ আপডেটগুলো নেব, তবে এই মুহূর্তে আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নেব। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। জগন্নাথ বাবু, আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টের সওয়াল জবাব চলছে। আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট শুধু আপনাকে বলবো আপনার প্রতিক্রিয়া নেওয়ার জন্য। যখনই কোনো তদন্ত চলছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন, উর্দিধারীরা ধর্নায় বসে পড়ছেন, ইডির আইনজীবী আদালতকে জানালেন, আপনার প্রতিক্রিয়া? ইডির আইনজীবী যা ঘটেছে সেটাই জানিয়েছেন। এমন তো নয় যে ইডির আইনজীবী যা ঘটেনি তা বলেছেন। এর আগে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই তল্লাশি হয়েছিল, তখনও ধর্মতলাতে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী এবং এখানকার আমলাকুল কয়েকজন আইপিএস অফিসার। সেই ছবি এখনো আপনারা মাঝে মধ্যেই দেখান। একইভাবে যখন ভোটের পরেতে নারদা মামলায় 4 জন তৃণমূলের মন্ত্রীকে সিবিআই গ্রেপ্তার করে নিজাম প্যালেসে নিয়ে গেছিল, তখনও দেখেছিলাম আমরা যে নিজাম প্যালেসে সিবিআই এর ডিআইজি হেড অফ ব্রাঞ্চ যে ছিলেন তার ডিআইজি অফিস দপ্তরের সামনে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছিলেন সদল বলে। এবং এরপরেতে আমরা দেখলাম যে এই আইপ্যাকের তথাকথিত আইপ্যাকের অফিসে বা তার ডিরেক্টরের অফিসে রেড করার সময় একেবারে চিফ সেক্রেটারি, ডিজিপি, পুলিশ কমিশনারকে নিয়ে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন। তো ন্যাচারালি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
যখন তাদের নিয়ম মেনে আদালতের নজরদারিতে, এবং প্রত্যেকটি ঘটনা, নারদা তদন্ত বলুন, সারদা তদন্ত বলুন, বা এই কয়লা কেলেঙ্কারি বলুন, এগুলি আদালতের নজরদারিতে তদন্ত চলছে এবং প্রত্যেকটি মামলায় তৃণমূলের তরফ থেকে সুপ্রিম কোর্টে অব্দি নিয়ে যাওয়া হয়েছে। কোথাও কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত ইডিকে তদন্ত থামিয়ে দেওয়ার কথা বলেননি। তো তারপরেও যদি তদন্ত চলে আর সেখানে তদন্ত বাধা দেওয়ার জন্য সাংবিধানিক পদে থাকা মানুষজন পৌঁছাতে শুরু করেন, তাহলে ইডি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যখন তাঁদেরই নজরদারিতে, সেই মহামান্য আদালতের নজরদারিতে যখন তদন্ত চলছে, তখন এর বাইরে আর কি বলতে পারে? বেশ, জগন্নাথবাবু অনেক ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আমি আপনাকে যে সওয়াল জবাব এই মুহূর্তে আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে চলছে তার মধ্যে থেকে একদম লেটেস্ট একটা আপডেট আপনাকে জানাই। ইডি কয়লা কাণ্ডে তদন্ত করছিল, সেই তদন্তে উঠে আসে 20 কোটি টাকা কলকাতা থেকে গোয়ায় গেছে। এই গোটা ঘটনায় বেনিফিশিয়ারি হিসাবে প্রতীক জৈনের নাম উঠে আসে, তদন্ত শুরু হয়। এটা ইডি আদালতকে জানিয়েছে। সেখানে ইডি আরো জানিয়েছে যে এই নির্দেশ নিয়ে ইডি আধিকারিকরা তদন্তে নামে, স্থানীয় থানায় পুলিশ আধিকারিক এসে জানায় সেই তদন্ত বন্ধ করে দিতে হবে। এরপর মুখ্যমন্ত্রী গোটা পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে জোর করে সেখানে ঢুকে পড়েন এটা, এবং মুখ্যমন্ত্রী সমস্ত ডিজিটাল এভিডেন্স নিয়ে চলে যান। এটা ইডির আইনজীবী সুপ্রিম কোর্টকে জানালেন জয়প্রকাশ বাবু। না, অনেক কিছু গ্যাপ দিয়ে জানিয়েছেন। ইডির আইনজীবী শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন, সেটা যথাসময়ে আসবে সামনে। যেটা বলছেন 20 কোটি টাকা, প্রতীক জৈনের নাম, এই সব সূত্র, এটা কবে পেয়েছিলেন? সময়টা দরকার। 2022-এ কি? আর 2022-এ হলে 2026 পর্যন্ত তারা কি ঘুমোচ্ছিলেন? এই প্রশ্নটা তো ইডিকে দিতে হবে যে 2026-এ অ্যাসেম্বলি ইলেকশন, সঙ্গে সঙ্গে আমরা দৌড়লাম, আর ঘটনাক্রমে প্রতীক জৈন বা তার কোম্পানি, যে কোম্পানিকেও রেড করেছে আইপ্যাকের অফিস, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা। সেখানে তৃণমূল কংগ্রেসের আসন্ন নির্বাচনের যাবতীয় তথ্য আছে। এটা কি কোইন্সিডেন্টাল যে তারা 4 বছর অপেক্ষা করে ঠিক ইলেকশনের আগেই গেল? এই প্রশ্নের উত্তর চাইবে না মানুষ? আজকে ইডিকে ব্যবহার করছে বিজেপি তাদের গেস্টাপো বাহিনী হিসেবে। হিটলার যেভাবে গেস্টাপো বাহিনী করেছিলেন যে বিরোধীদের দমানোর জন্য, অমিত শাহ করেছেন ইডিকে দৌড় করাচ্ছেন, ঠিক টাইম করছেন, টাইমিং। আর তদন্তের কথা এখনই শুনছিলাম, ওই একজন বিজেপির একজন সদ্য হওয়া নেতা, আগে সাংবাদিক ছিলেন, বলছিলেন আরে এতগুলো যে তথ্য দিলেন, একটা বলতে পারবেন ইডি কোনটাতে তথ্য জোগাড় করে এই তদন্ত করে কাউকে দোষী সাব্যস্ত করে পেরেছে? কোর্টে গেছে, তদন্তের নামে তামাশা হচ্ছে। তো শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা পলিটিক্যাল ন্যারেটিভ করব, কাজের কাজ কি করেছে বলতে পারবেন? বেশ, জয়প্রকাশ বাবু অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আইপ্যাক কাণ্ডে ইডির মামলা শুনানি চলছে, সেখানে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট জানাই আপনাদের। ইডির আইনজীবী যেটা আদালতকে জানিয়েছেন, কয়লা কাণ্ডের তদন্ত চলছিল, সেই তদন্তে জানা যায় 20 কোটি টাকা কলকাতা থেকে গোয়ায় গেছে। এই গোটা প্রক্রিয়ায় বেনিফিশিয়ারি হিসাবে প্রতীক জৈনের নাম উঠে আসে। তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। সুনির্দিষ্ট নির্দেশনামা নিয়ে ইডি আধিকারিকরা তদন্তে নামেন। স্থানীয় থানার একজন পুলিশ আধিকারিক এসে জানান তদন্ত বন্ধ করতে হবে। এরপরেই মুখ্যমন্ত্রী তার পুলিশ ফোর্স সঙ্গে করে নিয়ে জোর করে সেখানে ঢুকে পড়েন।